বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, রাসায়নিক সেট এবং ফাংশন এই অধ্যায়টি থেকে যে প্রশ্ন এসেছিল সৃজনশীল প্রশ্নটি এবং এর সমাধান। দেখো যে এখানে দেওয়া আছে a ইকুয়াল টু উদ্দীপকে 2 4 7, b ইকুয়াল টু দেওয়া আছে x belongs to z যেন -2 less than or x minus 2 এইখানে শর্ত প্রযোজ্য। এবং দেখো s equal to তোমার দেওয়া আছে যে x ক্রমজোর যেন x belongs to b, y belongs to তোমার b, x এর মান y এর মান b এর মধ্যে আছে। এবং আমরা দেখো y minus 2x equal to 0 দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন ক, দেখো কয়ের মধ্যে আছে c equal to ax belongs to n যেন x square minus 9 equal to 0। সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। সেট টি এ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। খ নম্বর হচ্ছে পাওয়ার অফ নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে এর বর্ধন সংখ্যা n হলে যে এ এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা n হবে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা টু পাওয়ার n হবে কি যাচাই করো। সংখ্যা টু পাওয়ার n হবে সততা যাচাই করো। এসওনি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ঘ এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এত সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা লিখতে পারি যেহেতু দেওয়া আছে কয়ের সমাধান। দেখো কয়ের সমাধান হচ্ছে এখানে দেখো যে c কিলো
c equal to x belongs to n, then x square equal to 9 equal to কত 0। তাহলে এখানে আমরা লিখতে তো পারি যে x স্কয়ার ইকুয়াল টু তোমার কত 0 বা x ইকুয়াল টু 9 বা x সমান √9, তার মানে হচ্ছে x এর মান √3। তাহলে নির্ণয় সেট হবে, অতএব নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট সি, নির্ণয় সেট সি সমান হবে 80। দিস ইজ আনসার। এখানে শেষ হলো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো, একেবারে সহজ। এইটুকু আমরা এখন যাব রাসায়নিক 2019 সালে সেট ফাংশন থেকে প্রশ্নটি এসেছিল এবং তোমরা অতি সহজে প্রশ্নটি দেখো কিভাবে সমাধান করা যায়। আমি আশা করব তোমরা প্রাইভেট না করেও চর্চা করলে ইনশাআল্লাহ পাবে। এইখানে আমরা এখন যাব খ নম্বর প্রশ্নের সমাধান। সেট থেকে আমরা এর উপাদানটি যাচাই করে নেব, দেখি বুঝতে পারে সমর্থন করে কিনা। তাহলে আমরা এবার যাই, দেখো আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 2 নম্বর অঙ্কটি হচ্ছে পাওয়ার অফ এ। তাহলে দেওয়া আছে খ, দেখো এই খ দেওয়া আছে, দেওয়া আছে পাওয়ার অফ এ নির্ণয় করে। তাহলে এ সমান তোমার দেওয়া আছে এর মান 2, 4, 7। তাহলে এর মান যদি 2, 4, 7 হয় আমরা লিখতে পারি, সুতরাং পাওয়ার অফ এ একসাথে যদি লিখি, প্রথম যেহেতু উপাদান সংখ্যা 1, 2, 3, তাহলে সেট হবে 8টি, কমা দেখো 2, 1টি, 4 নিয়ে 1টি, 7 নিয়ে আরেকটি। আমরা একটা উপাদান নিয়ে এখন 2, 4 নিয়ে একটি, দুটি উপাদান নিয়ে তোমরা বানাও। তাহলে 2, 7 নিয়ে আরেকটি, 2, 4, 2, 7 আমরা 4, 7 নিয়ে আরেকটি উপাদান বানাতে পারি এবং 2, 4, 7। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখানে আমরা দেখাতে পারি, দেখো পাওয়ার এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা n সমান 3টি। তাহলে আমরা লিখতে পারি পাওয়ার অফ এ, এর উপাদান সংখ্যা হবে তোমার 8টি। এই 8টিকে আমরা একটু ডিজাইন করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 আকারে, বা 3 সমান আবার n বসিয়ে দিতেও পারি আমরা। দেখো আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। অতএব আমি যদি যাই, দেখো এখানে আমরা লিখতে পারছি, দেখো আমরা দেখতে পাচ্ছি, অতএব পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে উক্তিটির সততা যাচাই করা গেল।
উক্তিটির সত্যতা যাচাই করা হলো। আশা করি এবার শিক্ষার্থী তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নটি দেখো, আমরা একটু চলো তাহলে মুছে নেই। উক্তিটির সত্যতা যাচাই করা হলো, এটুকু আমরা মুছে নিলাম। দেখো এখন আমরা যাব তোমার 3 নম্বর প্রশ্নের উত্তরে বা সমাধান করতে। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আবার দেওয়া আছে দেখো তোমার বি সমান ইকুয়াল টু x z belongs to x belong to z যেন -2 less than or সমান x less than or সমান হচ্ছে তোমার 2 এখানে। অর্থাৎ প্রদত্ত সেটটি পূর্ণ সংখ্যার সেট যা -2 এর সমান বা 2 থেকে বড় এবং 2 এর সমান নয়। অর্থাৎ প্রদত্ত সেটটি পূর্ণ সংখ্যার সেটটি পূর্ণ সংখ্যার সেট যা -2 এর সমান বা -2 এর সমান বা -2 এর সমান বা -2 থেকে বড় এবং 2 এর বড় নয় এবং 2 থেকে বড় নয়। দুয়ের সমান হতে পারে, তাহলে আমরা লিখতেই পাই। সুতরাং যে বি সমান -2 এর সমান, বি সমান লিখতে পারি -1 -2 পর্যন্ত সীমা, -2 এর সমান 1 2 এটুকু আমরা লিখতে পারি। এবং এস অন্য 0 -1 2 1 2, সুতরাং এবং এস ইকুয়াল টু এস সমান হলো x বিলং x ক্রমজোর যেন x belongs to b, y belongs to b এবং y minus 2x equal to 0, z equal to 0। s এর গণিত শর্ত থেকে পাই। সুতরাং s এ বর্ণিত শর্ত থেকে পাই। দেখো এস এ বর্ণিত শর্ত থেকে পাই y minus x equal to 0 বা y সমান 2x। এখন প্রত্যেক
প্রত্যেক x belongs to প্রত্যেক x belongs to b এর জন্য পাই b এর জন্য y into 2x নির্ণয় করি দেখো নির্ণয় করি এক দুই তিন চার পাঁচ এক্স ওয়াই এক দুই তিন চার পাঁচ এখন এক্স ইকুয়াল টু যদি আমি -2 বসাই y ইকুয়াল টু -4 -2 বসাইলে -4 x ইকুয়াল টু -1 বসাইলে -2 x ইকুয়াল টু 0 হইলে তাহলে y এর মান 0 1 পাইলে পাইলাম 2 2 পাইলে পাইলাম 4 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এবং যেহেতু যেহেতু -4 not belongs to হচ্ছে b কাজে আমরা লিখতে পারি যে -2 -4 4 আর 2 4 not belongs to s অন্যের মধ্যে নেই কাজে আমরা লিখতে পারি এর ভিতরে এই সেটটি নেই সুতরাং s ইকুয়াল টু আমরা লিখতে পারি s দেখো তাহলে আমরা লিখতে পারি -1 -2 একটা এরপরে লিখতে পারি 0 0 এরপরে আমরা লিখতে পারি 1 2 এরপর আমরা লিখতে পারি 9 আশা করি এইটুকু শেষ এখন আমরা যদি নেই তাহলে -1 0 1 2 তাহলে আমরা লিখব ডোমেন বলা হচ্ছিল যে সেটটির ডোমেন নির্ণয় করতে হবে ডোমেন এস সুতরাং ডোমেন এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ডোমেন তো আমরা জানি -1 0 1 -1 0 1 এই ছিল আজকের 3 নম্বর অঙ্কটির সমাধান আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ আগে এই ধরনের অঙ্ক আরো অনেক করি ডোমেন নির্ণয় ইনশাআল্লাহ আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবে আর যদি কোনো ধরনের বুঝো না বা মন্তব্য করো তাহলে আমাকে জানিয়ে দিবে আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে হয়তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিও খোদা হাফেজ